ফুরিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে খাও। সে ছেলে ফেলে দিল। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বেশ বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সানাতনিকে ডেকে দাও। সানাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। সানাতনি বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর। তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দৌড়ানোর কথা আমার মনে রইল না। তারপরে একদিন দোল যাত্রা, নাটমন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপর দিতে দেখি এখানে কুড়ে ঘর চাপা গাছের ছায়ায়। বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধরে, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানী। তারপরে ঘরে ফিরে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললেন, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এই ঘরে আমি থাকবো না। রাজা বললেন, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেবো গজতন্ত্রের দেয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োর মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা। মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ দিয়েছে কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনো ফুল, যেমনই তৈরি হলো অমনি মুশকে গেল। বাস করতে গেলেন কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন পাহাড়ের বউ গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নানের পর ঘড়ায় করে জল তুলে আছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ছিটিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলে, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলে আর লাল পেড়ে
পেরেশান। নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাস যাত্রা। মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বুনো ফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল আর ক্ষেতের শাক। ছত্রধারী থেকে শুধালেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারী বলে, জানো না, ওই তো দুরানির ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল আর ক্ষেতের শাক। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপরে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধায়, তোমার কি হয়েছে, কি চাই? সুরানি হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারি না। তাই তোমাকে দেখেছি সারাদিন। আমার শেষ কথাটি বলি তোমার কানে, ওই দুরানির দুঃখ আমার চাই। শ্যামাকে গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সুরানি বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজল, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আগলে বেড়ালেন, বাজাতে পারলেন না। বাকি আছে, হয়ে গেছে, হয়ে গেছে। না আমার বলছি না, আমি সবাইকে চিনি, আমি থ্যাংক ইউ। स्टेज थोड़ा क्लियर कर लीजिए। পেছনের মাইকটি করে এবার একটু